আজ আমরা ক্লাস 7 চ্যাপ্টার নাম্বার 12 বীজগাণিতিক সূত্রাবলী, এটা আমাদের হচ্ছে পার্ট 4। আমরা অলরেডি পার্ট 3 তিনটে পার্ট করে নিয়েছি, এটা পার্ট 4। যদি তোমরা আগেরগুলো না দেখে থাকো সেগুলো ফার্স্ট দেখে নেবে। আজ আমরা কোর্সে দেখি 12.2 করব। তার আগে আমি তোমাদের কয়েকটা জিনিস দেখাবো। আচ্ছা, সাপোজ ধরো x + 4 × x + 2 গুণ করতাম। কিভাবে করতাম দেখো, এই এক্সটার সাথে এটার পুরোটার হতো, মিডিলে কি সাইন প্লাস, সেই প্লাসটা এখানে বসতো, আর 4 এর সাথে আবার এর হতো একবার, এভাবে গুণ করতাম। তারপর কি করতাম, এই x এর সাথে একবারে এই এর সাথে একবারে x × x x স্কোয়ার হতো, x × x স্কোয়ার মিডিলে প্লাস, x × 2 2x হতো, মিডিলে প্লাস, এই প্লাস বসতো, 4 × x 4x মিডিলে প্লাস, এই 4টার সাথে আবার 2 হতো 8। তারপর সমরাশি যোগ করে দিতাম। দেখো x স্কোয়ার আর কেউ নেই তাই বসে গেল। দেখো এই দুটো সমরাশি যোগ বিয়োগ করতাম, যোগ হবে এখানে 2 + 4 6x + 8। এইভাবে আমরা গুণ করতাম। ঠিক আছে, এখানে তোমাদের একটা সূত্রের মতন কিছুটা মনে রাখতে হবে। কীরকম দেখো, তাও আমি দেখিয়ে দিচ্ছি। ধরো x + a × x + b, দেখে নাও কী করতাম আমি। x এর সাথে এর একবার গুণ করব, x + b এর মিডিলে প্লাস সাইন বসবে, a এর সাথে এর একবার। ঠিক আছে, x × x, এবার এটা আর এটা, x × x x স্কোয়ার মিডিলে প্লাস, x × b bx প্লাস a × x ax প্লাস a × b ab, এটা হতো। ঠিক আছে, দেখে নাও এখানে কি করব, দেখে নাও এই দুটো পার্ট থেকে কিছু কমন যাচ্ছে নাকি দেখব। x কমন যাচ্ছে, দেখো a + b + ab, মানে কি x + a × x + b সমান কি বেরিয়েছে, x স্কয়ার প্লাস x × a + b × ab। এইটি তোমাদের সূত্রের আকারে মনে রাখতে হবে, তাহলে সহজ হবে গুণ করতে। দেখো x মানে এখানে x কমন, বুঝে নাও কখন করতে হবে। দেখো এখানের এই পার্টটা সমান, শুধু এইটা আলাদা আর এটা আলাদা, x সমান ab আলাদা। দেখো তখন কি হবে, x স্কোয়ার যেটা এখানে থাকবে সেটা স্কোয়ার প্লাস এই এক্সটা ইন্টু এই যে এই দুটো আলাদা a + b দিয়ে প্লাস a × b। ঠিক আছে, এভাবে দেখো আমি একটা দেখাচ্ছি, যেমন x + 7 x + 4, এই সূত্রের আকারে কিভাবে লিখবো। দেখো কি হবে, তাহলে x স্কোয়ার হবে প্লাস x a + b, a + b মানে কি 7 + 4, ab মানে কি 7 × 4 কত হবে 28। তাহলে কি হলো, x স্কোয়ার 7 + 4 কত 11 × x কত 11x + 28। দেখো এক লাইনে হয়ে গেল, বোঝা গেল। তোমরা পেজ নাম্বার 158-এ যাবে, পেজ নাম্বার 158-এ যাবে, সেখানে যে 22-এর দাগের টোটাল 4টা ম্যাথ আছে। টোটাল 22-এর দাগে 158 পেজের নিচে সংখ্যামালাগুলির গুণফল বের করি আছে। এর মধ্যে আমি আইভেটটা দেখিয়ে দিচ্ছি বা 2-এরটা দেখিয়ে দিচ্ছি, কারণ একটা প্লাস একটা মাইনাস আছে। x + 3 × x - 7, দেখে নাও কি করব। দেখো তাহলে কি হবে, দেখো x সমান, তারপরে নাম্বার যায় কি করতে হয়, x স্কোয়ার প্লাস x ইন্টু a + b, a কত 3, b কত -7, তাহলে 3 প্লাস ব্র্যাকেটেই নাও -7 যদি বুঝতে অসুবিধা। ঠিক আছে, প্লাস ab মানে কত, a কত 3 × -7, এটা b, এটাকে লিখে নাও x স্কোয়ার x, দেখো 3 ব্র্যাকেটটা তুল প্লাস মাইনাসে -7 প্লাস, দেখো 3 × 7, তার আগে প্লাসে মাইনাসে -3 × 7 21। দেখো x স্কোয়ার প্লাস x -4, এটাকে তো প্লাসে মাইনাসে 21। দেখো x স্কোয়ার এই মাইনাসটা প্লাসে কি হবে -4x - 21। বোঝা গেল কিভাবে বেরোলো। আমি একটা মাইনাসের দেখিয়ে দিলাম, যেমন সূত্র সেরকমই লিখে যাব।
শুধু যদি মাইনাস থাকে কি করতে হবে, মাইনাসগুলোকে লিখে নিতে হবে। এরকম দেখো -7 ছিল, এই +3 লিখিনি কেন, কারণ +3 3 একই ব্যাপার, শুধু এখানে -7 লিখে নেবে। দেখো এবার ক্যালকুলেশন যেমন হয় 3 -7 কি হবে, যে বড় তার সাইন বসবে, তারপর বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে, এই তো -4। আর 3 ইন্টু -7 কি হবে, প্লাসে মাইনাসে -3 × 7 20। তাও আমি এটা পার্ট করেছি, এটা একবারে করে দেওয়াচ্ছিল, এখানে এই ব্যাকেট না নিয়ে -21 এভাবেই লিখে দিয়েছিল, তা আমি করেছি পার্টে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, তোমাদের কাজ তাহলে ওই পার্টটি এইটি করে নিয়ে 22-এ। এবার তোমাদের আমি দুটো সূত্র বলবো, আগেও বলেছি এগুলো আবার বলবো। a² + b², একটা এটা হয় আর এটা যেখানে যেটা লাগবে সেটা, যেখানে a + b মান দেওয়া আছে ধরো সেখানে এই সূত্র লাগাবো, যেখানে a - b দেওয়া আছে এইটা লাগাবো, দুটোই এক সূত্র, এটি তোমাদের মনে রাখতে হবে। আর সূত্র কিভাবে আসছে আমি দেখাচ্ছি না, ঠিক আছে। এবার আমরা পেজ নাম্বার 159-এ কয়েকটা এক্সাম্পল করব। এক্সাম্পল করলে কি হয়, অনেক কিছু ডাউট ক্লিয়ার হবে, প্লাস যখন তুমি ওই কোষে দেখি 12.2 করবে তোমাদের সুবিধা হবে। দেখো 23 কি বলেছে, a + b সমান দিয়েছে 0, a b দিয়েছে -25, সেখানে a² + b² এর মান কত। ফার্স্ট তোমাকে দেখতে হবে কি, দেখো এই সূত্র, মান দিয়েছে কার, a + b, তাহলে আমি কোন সূত্রটা লাগাবো, এই সূত্রটা, এভাবে বুঝতে হবে। তাহলে সূত্র কি, প্লাসেরটা লাগাবো, -2ab, a + b এর মান কত, 0² -2, ab এর মান কত, -25, জাস্ট ভ্যালুগুলো পুট করবো, কিচ্ছু না, 0 মানে 0, দেখো মাইনাসে মাইনাসে +2 × 25 কত হবে, 50, অ্যান্সার কত হবে আমার 50। তাহলে এইটা a² + b² সমান কত বেরোলো, 50। বোঝা গেল কিভাবে বেরোলো, ঠিক আছে। নেক্সট এটা হচ্ছে 24, 2p + 1/p সমান কত দেওয়া আছে, 5, তাহলে p + 1/2p² সমান বার করবো, আর কি বেরোবো, p² + 1/4p² সমান কত বেরোবে। দেখো যেমনভাবে বলেছি আমি ঠিক সেভাবেই করব, ঠিক আছে। দেখে নাও এইটা থেকে কিভাবে এটা বেরোবে, এরকম তোমাদের অনেক ম্যাথস আছে। দেখো মানে a + b দেয়া আছে, সেখান থেকে a + b² সমান কিভাবে বেরোবে সেটা বার করতে হবে। এইটা কিভাবে বার করতে হবে, এই ম্যাথসটা বুঝো। এইটা বার করার আগে একটা জিনিস আছে, এখানে 2p আছে, এখানে p আছে, এখানে 1/p আছে, এখানে 1/2p আছে, তার মানে এই 2p/1/5টাকে আমাকে কিছু কমন নিয়ে এই আকারে নিতে হবে, এই আকারে বার করতে হবে, কারণ এখানে তো এই আকারে বার করতে বলেছে, কারণ এই পার্টটা a হলে এই পার্টটাও a, এ পার্টটা b হলে এ পার্টটা b, তাহলে a সমান এ তোমাকে করতে হবে। কি করতে হবে দেখে নাও, আমি এখানটা থেকে 2 কমন নেব, 2p থেকে 2 কমন নিলে p থাকবে, আর 1/p থেকে 2 কমন মানে কি ভাগ করছি, তাহলে 1/p × 1/2 মানে কি 1/2p হবে। কীভাবে হলো বোঝা গেল, কমন নেওয়া মানে কি ভাগ করছি, যেমন 2p থেকে 2 কমন নিলাম মানে কি ভাগ করলাম, তাহলে p থাকছে, এখানে দেখো ভাগ গুণের সময় উল্টে যায়, তাহলে এটা কী হবে 1/2p 5, তাহলে এই 2টা ওদিকে গেলে কি হবে 5/2। এবার দেখো সমান হলো, এর আকারে। এবার দেখো a + b থেকে a + b² এর মান কিভাবে বার করবো, এই ম্যাথসটাতে বুঝে নাও। কি করতে হবে, উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ মানে কি, এর বর্গ কি, a² মানে আরে a × a, তাহলে এর বর্গ কি হবে 2p² সমান 5/2², উভয় পক্ষকে, দুপক্ষকে, শুনে নাও ভালোভাবে। দেখো এটা কার সূত্র, a + b হোল স্কোয়ার, a² + 2ab প্লাস কি b² হয়, হয়তো। তাহলে এইটাকে আমাকে সূত্রে ভাঙতে হবে না, কারণ এরই মান চেয়েছে এখানে। দেখো p + 1/2p² মানে একার, তার মানে এখানটা শুধু ভেঙে নাও, 5/2 × 5/2² মানে কি 5/2 × 5/2 মানে কত 25/4, তাহলে একটা অ্যান্সার বেরিয়ে গেল। এটা বোঝা গেল।
তাহলে দেখো এ প্লাস বি থেকে এ প্লাস বি স্কোয়ারের মান কিভাবে বার করব, শুধু উভয় পক্ষকে বর্গ করে দেবো, তাহলেই একটা মান বেরিয়ে গেল। এবার আবার দেখো এ প্লাস বির হোল স্কোয়ার থেকে কিভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বার করবো, আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেখাচ্ছি। দেখো এখানে কি ছিল, এ প্লাস বি থেকে এ প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এখানে ছিল না, সেটা আমাকে কমন নিয়ে বার করতে হয়েছে। এবার দেখো এই মানটা থেকে এই মানটা কিভাবে বার করব, মানে কি এ প্লাস বি স্কোয়ারের মান বেরিয়েছে, সেখান থেকে এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মান কিভাবে বার করব সেটাও দেখে নাও। আমরা কি দেখলাম, পি বাই 1/TP স্কোয়ার সমান কত, 25/4 বেরিয়েছে। এটা কার সূত্র, এ প্লাস বি স্কোয়ার, তার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে পি স্কোয়ার প্লাস 2, এ কত পি, বি কত 1/2p প্লাস 1/2p স্কোয়ার সমান কত 25/4। ঠিক আছে, দেখো পি পি কেটে যাবে, 2 কেটে যাবে, মানে এটা কি থাকছে, শুধু এখানটা লিখে নি পি স্কোয়ার প্লাস 1, আচ্ছা 1/2p স্কোয়ার মানে কি 1/2p ইন্টু 2p মানে 1/4p হবে। আচ্ছা ভেঙেই করে দিচ্ছি, 1/2p ইন্টু 2p কত হবে, দেখো 2 ইন্টু 2 4 পি স্কোয়ার হবে, তাহলে 1/4p স্কোয়ার সমান কত 25/4। বোঝা গেল? তাহলে এই ওয়ানটা ওদিকে নিয়ে গেলে মাইনাস হবে। আচ্ছা আমি এই সাইডেই করে দিচ্ছি, আচ্ছা আমি লিখে নিচ্ছি স্টেপটা কি ছিল, এটা ছিল, দেখো ওয়ানটা ওদিকে নিয়ে গেলে কি হবে 25/4 মাইনাস 1, তাহলে 25 এবার মাইনাস করে নাও, -4/4 কত হবে 19, এই 21/4, এইটি হচ্ছে অ্যান্সার। কিভাবে আসলো বোঝা গেল? ঠিক আছে, ওই ম্যাথটাই তোমাদের আমি আরেকবার করে দেব, আমি আরেকবার দুভাবে করে বোঝাবো। এইটা দেয়া আছে, তাহলে এটা সমান কি হবে, এর হোল স্কোয়ার সমান কি হবে, আর কিছু বলেছে পি স্কোয়ার প্লাস 1/4 পি স্কোয়ার সমান কি হবে। আমরা কি কি সূত্র জানি দেখে নাও, এই একটা সূত্র জানি, এরই আরেকটা জানি কি প্লাস 2ab। আমরা এর এই একটা সূত্র দিয়ে একবার করে দেখাবো, আর যেটা আগের বারে যেভাবে করে দেখেছি সেভাবে একবার করে দেখাবো, দেখে নাও। দেখো এটা আমার এ, এটা আমার বি, কিন্তু এখানে এ আলাদা, এখানে বি আলাদা, এখানে পি আছে, এখানে 2p আছে, তার মানে আমাকে এই 2টাকে বাইরে বার করে নিতে হবে। এই 2টাকে যদি আমি বাইরে বার করে নিই তাহলে আমার এই এ বি সমান হবে, বার করে নিলাম, এটা আমি দেখিয়েছি, তাই এটা আমি আর ডিসকাস করব না বেশি। 1/2p সমান ওদিকে গেলে কি হবে 5/2। দেখো আমাকে এই ফরম্যাটে আনতে হবে, তাহলে আমি আচ্ছা এর বর্গ কি এ স্কোয়ার, এ বাই বি এর বর্গ কি এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে কি করব, উভয় পক্ষকে এটাকে বর্গ করলেই তো এটা এসে যাবে, উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে কি হবে পি 1/2p এর হোল স্কোয়ার সমান কি হবে 5/2 এর হোল স্কোয়ার, কি হবে 5/2 এর হোল স্কোয়ার কি হবে 5/2 ইন্টু 5/2, মানে কি নাহলে 5 এর স্কোয়ার কি 25, 2 এর স্কোয়ার কি 4, তাহলে 25/4। এই একটা আমার অ্যান্সার এসে গেল এটা। এবার এটা থেকে কিভাবে এটা বার করব, এইটাকে আমি সূত্রে যদি ভেঙে দিই, এটাকে সূত্রে ভেঙে দিলে কি হবে, এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, যদি আমি সেই সূত্রে ভেঙে নিই নাও পি স্কোয়ার মানে এটা এ প্লাস 2p, এ কোনটা পি, বি কোনটা 1/2p প্লাস 1/2p এর হোল স্কোয়ার সমান কি 25/4। দেখো পি পি কেটে গেল, 2 কেটে গেল, তাহলে পি স্কোয়ার প্লাস 1/2p স্কোয়ার মানে কি 1/4p স্কোয়ার। যদি এগুলো তোমাদের বুঝতে অসুবিধা এভাবে করে নেবে, 1/2p ইন্টু 1/2p তাহলে কি 1/4p স্কোয়ার, পি ইন্টু পি স্কোয়ার হবে সমান 25/4। দেখো এই ওয়ানটা ওদিকে নিয়ে চলে যাব,
কী হবে 25/4 -1, কী হবে 25 - 4/4, তাহলে কত হবে 21/4। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো এইটাই চেয়েছিল, বেরিয়ে গেল। এবার ধরো আমি এই সূত্র ফেলে করব, এই যে কিভাবে করব, দেখো এতটা পার্ট কিন্তু সেম, এই পার্টটা পর্যন্ত সেম, 25/4 বেরিয়েছে, এটা একটা অ্যান্সার হয়েছে। ঠিক আছে, এই পার্টটা পর্যন্ত সেম। ঠিক আছে, দেখো এখানে কি চেয়েছে, এবার সেটা ধরে করব। দেখো কি চেয়েছে, কার অ্যান্সার চেয়েছে, p² 1/4 p²। দেখো p² 1/2p হোল স্কোয়ার, এটা লিখতে পারি, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখতে পারি তো। তাহলে এই a সমান কি p, b সমান কি 1/2p। আবার তোমরা a সমান p² লিখে দেবে না, b সমান 1/4p² লিখে দেবে না। এগুলো আমি আগেই বলেছি যেভাবে লিখতে হবে, এটা a হলো, এটা b হলো, এভাবে স্কোয়ার দিয়ে লিখতে হবে। সূত্র কি a² + b², কারণ 4টা স্কোয়ারে নেই, পিটা স্কোয়ারে লেখা আছে, 4টা নেই, তাই এইভাবে লিখতে হবে। এর সূত্র কি, এইটা প্লাসেরটা নেব। কেন প্লাসেরটা নেব, কারণ এখানে এই প্লাসে মান বেরিয়েছিল। তাহলে কি সূত্র, a + b এর হোল স্কোয়ার -2ab। দেখো এর মান আমরা বার করেছিলাম 5/2, এই 5/2টা এখানে পুট করে দেবো, মাইনাস, দেখো পিপি 2 কেটে যাবো 1, তাহলে কি 25/4 -1, দেখো সেই 21/4ই আসলো। হয় এভাবেও করতে পারি, নাহলে এই সূত্র ফেলেও করতে পারি। বোঝা গেল? এবার আমরা নেক্সট এক্সাম্পল করছি, সময় নষ্ট হলো, এক্সাম্পলগুলো তোমরা কপিতে করবে, ঠিক আছে? দেখো 25 কি আছে, 6 × x - 1/x = 5, এটা দেয়া আছে। এটা হলে x² + 1/x² সমান কি হবে বার করতে বলেছে। দেখো দুভাবে, কিছুই নয়, এটাকে এভাবে লিখতে পারি, ওদিকে 6টা নিয়ে চলে যেতে পারি। এবার কি উভয় পক্ষকে বর্গ করে পাই। যদি আমি a - b² এর সূত্র ফেলি, কি হবে, a² - 2ab + b², উভয় পক্ষকে বর্গ করে পাই। এভাবেও করা যায়। দেখো তাহলে x - 1/x এর হোল স্কোয়ার আর 5/6 এর হোল স্কোয়ার, এটা সূত্রে ফেলে দাও। a² - 2ab, a মানে x² - 2x, b কত 1/x + 1/x এর হোল স্কোয়ার সমান কত, এটা 25/36 হবে। দেখো কেটে গেল, তাহলে x² - 2 + 1/x², 1/x এর হোল স্কোয়ার মানে কি 1x × 1/x, কি হবে 1/x² তো হবে, 25/36। দেখো এবার 2টাকে ওদিকে নিয়ে চলে যাব, তাহলে এখানে মাইনাস আছে, ওদিকে গেলে কি হবে, প্লাস হবে, +2, এটা কি হবে 25/72, কত হবে 97/36 অ্যান্সার হবে। ঠিক আছে, এটা একভাবে হলো, দেখে নাও। এবার এই সূত্রে যদি ফেলি, এই সূত্রে যদি ব্যবহার করি তখন কিভাবে করব, দেখো তাহলে 6 × ম্যাথ এটা ছিল, তাহলে x - 1/6 সমান কি হবে 5/6, আর চেয়েছে কি, এইটা চেয়েছে, এটা সমান কি, এটা সমান আমরা কি জানি, দেখো এখানে মাইনাসে আছে, তাহলে এই প্লাসটা নেবো না মাইনাসটা নেবো, মাইনাসটা নেবো, এভাবে দেখতে হবে, আমি বলেছিলাম। তাহলে x - 1/x এর হোল স্কোয়ার প্লাস 2x 1/x, দেখো এর মান কত, এটা 5/6 এর হোল স্কোয়ার, দেখো x কেটে যাবে 2, তাহলে কত হবে 25/36 + 2, দেখো এইটা এখানেও এসে গেল, এটা যোগ করলে কত হবে 97/36। বোঝা গেল কিভাবে করতে হবে, বোঝা গেল? ঠিক আছে, 26 এরটাও করবো। 26 এরটা কি বলেছে, x/y সমান y/x + 3/2 হলে x² এর মান কত চেয়েছে, এর মান কিছুই নয়। দেখো কি করতে হবে, দেখো দেখেই বড় মনে হচ্ছে, এটাকে এই সাইডে নিয়ে চলে এসো, তাহলে ওখানে 3/2 রয়ে গেল, এইটা বেরিয়ে গেল। দেখো এটাকে যদি উভয় পক্ষকে বর্গ করি বা এই সেকেন্ড পদ্ধতিতে করি,
ঠিক আছে। দেখো উভয় পক্ষকে বর্গ করেই করছি, একবার দেখো কিছুই নেই, উভয় পক্ষকে বর্গ করে পাই, লিখতে হবে এই লাইনটা। দেখো এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্সের কি হোল স্কোয়ার, 3/2 এর হোল স্কোয়ার, এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বির স্কোয়ার, আর এটা কি 3/9 হবে, দেখে নাও ওয়াই এক্স এক্স কেটে যাবে, তাহলে কি থাকছে, আচ্ছা এক্স এক্স ওয়াই, এটাকে আলাদা আলাদা লেখা যায়, এভাবে লেখা যায়, -2 ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার বাই 9/4। এবার কি হবে, 2টাকে ওদিকে নিয়ে চলে যাব, তাহলে 9/4 প্লাস 2 কী হবে, এটা 9 + 8/4 17/4 অ্যান্সার হবে। দেখো এটাকে উভয় পক্ষকে বর্গ যদি না করি তখন কি করব, তখন দেখো ডাইরেক্ট আমি সূত্রে ফেলে দেব। এইটা চেয়েছে তো, এইটার মান চেয়েছে তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এইটার মান বেরিয়ে গেছে, এখানে মাইনাস আছে, মানে আমাকে মাইনাসের সূত্রটা নিতে হবে। তাহলে কি এক্স বাই ওয়াই ওয়াই বাই এক্স, এইটাকে একটু স্কোয়ার লিখে নাও, এটাকে একটু লিখে নাও, এই লাইনটা লিখে নিতে হবে, তবে এ বি হলো, নাহলে তোমরা ভুল করে দেবে। এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2a, এ কি এক্স বাই ওয়াই ওয়াই বাই এক্স, দেখো এটা এটা কেটে যাবে, ওয়াই ওয়াই, এর মান কত 3/2 বেরিয়েছে, তাহলে 3/2 স্কোয়ার প্লাস 2 মানে কত 9/4 প্লাস 2, দেখো এই 9/4 প্লাস 2 এখানেও এসেছিল এখানে, তাহলে এটার অ্যান্সার কত হবে 17/4। আমি দুভাবেই করে দিলাম, তোমাদের যেটা সুবিধা দুভাবেই প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে, সেটা তোমাদেরই ভালো, ঠিক আছে। এবারে আমরা 12.2-তে যাব, ম্যাথসগুলো করব, ঠিক আছে, কোষে দেখি 12.2-তে এবার আমরা যাব, কোষে দেখি 12.2-তে যাব। দেখো একের দাগের ম্যাথসে কি বলেছে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার, এটা আমরা আগে প্রুফ তোমাকে করে দেখিয়েছি, ঠিক আছে। এই সূত্রে ফেলে ম্যাথগুলো করতে হবে, কিছুই নয়, এগুলো আমি তোমাদের বলেছিলাম সেই 22-এর দাগে করতে দিয়েছি, ওগুলো তোমরা করবে, আর এগুলোও পারবে, এগুলোও আমি একটা দেখিয়ে দিচ্ছি, একেরটা তোমরা পারবে, 2-এরটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এর দুটোই মাইনাস আছে, সেখানে আমি একটা মাইনাসে দেখিয়েছিলাম, এখানে কিছু নেই। দেখো সূত্র কি, এক্স স্কোয়ার এক্স এক্স সমান এক্স স্কোয়ার, এ প্লাস বি, এ এখানে কত -8, এটা তোমাদের ভেবে নিতে হবে, -8 বি কত -2, -8 -2 ইন্টু এক্স প্লাস এ কত -8, এ বি আছে না, -8 ইন্টু -2, দেখো এক্স স্কোয়ার প্লাস -8 -2 কত হবে, দুটোই সাইন সেম, তখন সেম সাইন বসবে, তারপরে যোগ হয়ে যাবে, এটা হবে। আর -8 ইন্টু -2 কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস তো আছে আর লিখছি না, 8 ইন্টু 2 16, তাহলে এক্স স্কোয়ার ব্র্যাকেট তুললে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস 10 ইন্টু এক্স 10x প্লাস 16, বোঝা গেল, যাই থাক আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো তোমরা বাকিগুলো করবে, আমি ভিএরটাও করিয়ে দিচ্ছি, এক্স ওয়াই -4 এক্স ওয়াই প্লাস 2, এখানে আবার দেখবে যে দেখো এইটা সমান, তার মানে কি এক্স স্কোয়ার কোনটা, এক্স ওয়াই স্কোয়ার, এই যে এক্সটা এখানে এক্স কোনটা, এক্স ওয়াই তো, প্লাস এ প্লাস বি কোনটা, এ কত -4, বি কত +2 ইন্টু এক্স, এক্স মানে কি এখানে এক্স ওয়াই প্লাস এ বি, এ কত -4 ইন্টু 2 বি 2, দেখো তাহলে এক্স ওয়াই করে আলাদা আলাদা লিখবো, প্লাস দেখো -4 প্লাস 2 কী হবে, যে বড় তার সাইন বসবে, তারপর বিয়োগ হয়ে যাবে এক্স ওয়াই, দেখো -4 ইন্টু 2 -8 হবে, মাইনাস প্লাসে -8, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস ব্র্যাকেটটা তুলে নিলে, তাহলে 2xy প্লাসে মাইনাসে -8, বোঝা গেল। ভিআইটাও করে দিচ্ছি আমি, কি আছে এ স্কোয়ার প্লাস 5 ইন্টু এ স্কোয়ার -4, সূত্র কি দেখে নাও, সূত্রটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস এ বি এপি এক্স প্লাস এ বি, দেখো এক্স এখানে কে এক্স স্কোয়ার, এটা তোমাকে বুঝে নিতে হবে, যদি এরকম বুঝতে আস্তে করে সাইডে লিখে নিবি, এ কত 5, বি কত -4, লিখে নিলে। দেখো এবার বসিয়ে দাও শুধু, সূত্র কি এক্স স্কোয়ার
এক্স স্কোয়ার, এখানে এক্স কত, এ স্কোয়ার, মানে এ স্কোয়ারের স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ কত 5, বি কত -4 প্লাস -4। যদি বুঝতে অসুবিধা এভাবে লিখবে, কোনো অসুবিধা নেই, এভাবেই লিখো। ইন্টু এক্স, এক্স মানে কত এ স্কোয়ার প্লাস এ বি, এ কত 5 ইন্টু -4 বি। দেখো এ স্কোয়ার, এইটা আমি বলেছিলাম স্কোয়ার স্কোয়ার কি হবে, এ 2 ইন্টু 2 কত 4 হবে, এ 4 প্লাস দেখো ব্যাক এখানটা কি হবে প্লাস, আচ্ছা ভেঙে নাও, স্টেপ বাই স্টেপ করো, প্লাসে মাইনাসে -4 এ স্কোয়ার। দেখো 5 ইন্টু 4 20, তার আগে একটা মাইনাস, কারণ এদিকে তো আর মাইনাস, এর প্লাসে মাইনাসে মাইনাস, এরকম ভেঙে ভেঙেই করো, অসুবিধা নেই। 5 - 4 কত হবে 1 স্কোয়ার, তাহলে 1টা লেখার দরকার নেই, আমি বলেছিলাম। প্লাসে মাইনাসে -20, এটি হচ্ছে তোমার অ্যান্সার। বোঝা গেল? এভাবে করতে হবে। এবার আমরা 2 করব, সূত্রের সাহায্যে দেখাই এইটা, এটা সমান এটা আমাদেরকে প্রুভ করে করে দেখাতে হবে, কিচ্ছু নেই, ঠিক আছে। এবার আমরা 2 সূত্রের সাহায্যে দেখাই যে প্রুফ, এগুলোকে তোমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মানে ধরো এখানে ফার্স্ট ম্যাথটা আমি বলছি, এখানে তোমাদের অনেকগুলো সূত্র মনে রাখতে হবে। আমি যা যা সূত্র বলেছি, এই যে এখন তোমাদের এই পার্টে বলার আগে যে সূত্র টুত্র দেখিয়েছি, এগুলো তোমাদের কাজ কি বলেছিলাম, যে এক কপির যে কোনো একটা সাইডে ভালোভাবে নোট ডাউন করে নিও। তাহলে এটা সমান এটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষটা, এটা সমান নিচ্ছি, এটা লিখলাম, আমাকে এটা সমান প্রুভ করতে হবে এটা। আমি তোমাদের এটা দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। কার সূত্র এটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটা সূত্র, এটাও নোট ডাউন করবে। এটা এ, এটা কি বি পার্ট, শুনে নাও ভালো, হ্যাঁ। তাহলে এ প্লাস বি, এটা প্লাস বি কোনটা 2x - 3y, এটা বি ইন্টু কি এ মাইনাস বি, এ কত 2x + 3y। দেখো যখনই মাইনাস থাকবে একটা ব্যাকেট নিয়ে নেবে, কেন নিয়ে নেবে, যাতে মাইনাসে সাইনে না তোমাদের ভুল হয়। দেখো দেখো এবার সমরাশি যোগ হবে, এক্স দেখো এখানে আছে, এগুলোকে সাজিয়ে নাও, 3y - 3y সবসময় সাজিয়ে নেবে সমরাশি, তাহলে ভুল হবে না। এবার ওই ভিতরের ব্যাকেটটা আমরা তুলে নেব। দেখো ব্যাকেটটা তুলতে গেলে মাইনাস আছে, মানে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 3y হবে। দেখো এখানে 3y কেটে যাবে, তাহলে 2x + 2x কি হবে 4x। এখানে দেখো 2x কেটে গেল, তাহলে 3y + 3y কি হবে 6y। এবার এই দুটো গুণ করে নাও, নাম্বারে আগে গুণ করো, 4 × 6 24 xy। দেখো তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড আমার হয়ে গেল। তাহলে আমার কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। তাহলে এটা সমান কি রাইট হ্যান্ড সাইড, এভাবে লিখে দিতে পারো, লিখবে দিয়ে কি করবে, প্রুভড মানে প্রমাণিত, বা বাংলায় কি লিখবে, প্রমাণিত। আর এটাকে কি বলে, ডান পক্ষ, বাংলাও লিখে দিচ্ছি। আর এটাকে কি লিখবো, বাম পক্ষ, এটা বাম দিকে আছে না, এই জন্য বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, আমি যেভাবে লিখেছি লিখতে পারো। বোঝা গেল? আচ্ছা নেক্সট তোমাদের আছে a + 2b² প্লাস a - 2b² সমান 2 × a² + 4b²। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। কিভাবে প্রমাণ করব দেখে নাও। লেফট হ্যান্ড সাইড সমান কি a + 2b² প্লাস a - 2b²। দেখেন কিভাবে প্রমাণ করব। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ধরে নাও a + b² এর সূত্র কি, a² + 2ab + b², আর মাইনাসের ক্ষেত্রে কি হয়, a² - 2ab + b²। দেখো এইটাকে সূত্রে ফেলো, এই সূত্রে, তাহলে a² + 2, a কি a, b কি 2b + 2b²। এটা একটা গেল,
আর এইটাকে ভাঙো এই সূত্রে, কারণ মাইনাস আছে মিডিলে। এ স্কোয়ার মাইনাস 2a আর বি কি 2b প্লাস 2b হোল স্কোয়ার হয়ে গেল। এবার এ স্কোয়ার গুণ করে নাও, 2 × 2 4ab, 2b স্কোয়ার মানে কি 4b স্কোয়ার। এইটা দেখো এ স্কোয়ার মাইনাস 2 × 2 4ab প্লাস 4b স্কোয়ার। এবার ব্র্যাকেটগুলো তুলে নাও, কারণ এখানে প্লাস আছে, ব্র্যাকেট তোলা যাবে, প্লাস মাইনাস যাই থাক, গুণ থাকলে তখন অসুবিধা। প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার। দেখো সমরাশিগুলো একদিকে লিখে নিয়ে এ স্কোয়ার, এদিকেও একটা আছে এ স্কোয়ার, প্লাস 4ab, এদিকেও একটা আছে মাইনাস 4ab, এদিকে আছে কি প্লাস 4b স্কোয়ার, আর ওদিকেও আছে 4b স্কোয়ার। দেখো 4b কেটে গেল, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কি হবে 2a স্কোয়ার, 4b স্কোয়ার কি হবে 8b স্কোয়ার হবে, 4b প্লাস 4b। দেখো 2 কমন নিয়ে নাও, কি হবে এ স্কোয়ার, 8 থেকে 2 কমন নিলে 4b স্কোয়ার। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, এসে গেছে। এটা সমান কি রাইট হ্যান্ড সাইড, কি প্রুভড। বোঝা গেল কিভাবে করলাম? এভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের করতে হবে, ঠিক আছে। এবার আমরা 3-এর ম্যাথটা করব। তিনের ম্যাথটা কি বলেছে, এল প্লাস এম এর স্কোয়ার সমান এল এ মাইনাস এম স্কোয়ার প্লাস 4 এল এম। আচ্ছা, এটা প্রমাণ করতে হবে। দেখো লেফট হ্যান্ড সাইড নিয়ে নাও, কি আছে এল প্লাস এম হোল স্কোয়ার। এটা ভেঙে নাও, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখে নাও, আমাকে এই পার্টটা থেকে এই পার্টে নিয়ে যেতে হবে, ঠিক আছে। কিভাবে নিয়ে যাব দেখো, আমাকে এই পার্টটা নিয়ে যেতে গেলে এইটা কি এ মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তবেই তো এ মাইনাস বি স্কোয়ার হবে এই পার্টটা, তবেই সম্ভব, তাই না? এই পার্টটা ভেবে নাই ভাবো এখান থেকে এটা, তাহলে আমাকে যেমন করে এখানে একটা মাইনাস আনতে হবে। কিভাবে আনবো দেখে নাও, আমাকে এই একটা পার্ট মাইনাস দরকার। আচ্ছা, আমি তো এই ইকুয়েশনে কিছু যা খুশি করতে পারি না, একটা কিছু বিয়োগ করলে আরেকটা আমাকে কি করে নিতে হবে, যোগ করে নিতে হবে, কারণ ওই দুটো পার্ট কেটে 0 হয়ে যাবে, তাহলে ইকুয়েশনটার কোনো প্রভাব পড়বে? দেখো যেমন তেমনই থাকবে। এবার আমাকে সাজিয়ে নাও, এ স্কোয়ার এই মাইনাসটা এখানকে নিয়ে আসবো, কারণ এখানে মাইনাস আছে, প্লাস এম স্কোয়ার, এটা এল স্কোয়ার, সরি এল, আর এইটা এখানকে নিয়ে চলে এসেছি এটা, আর এই প্লাসটাও আছে এখানে, দেখে নাও। তাহলে এইটা সমান কি হবে এল মাইনাস এম, এটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কাজ সূত্র এইটা, আর এই দুটো যোগ করলে কি হবে 4lm। দেখো এই পার্টটা আসলো, এভাবে প্রমাণ করতে হবে। তাহলে কি রাইট হ্যান্ড সাইড কি প্রুভড। বোঝা গেল? দেখো 4-এর ম্যাথটাও সেম। 4-এর ম্যাথস কি বলেছে, সেখানে মাইনাস আছে, মাইনাস থেকে প্লাসে নিয়ে যাব। দেখো কি বলেছে, লিখে নিই, ধরো 2p মাইনাস কিউ এর হোল স্কোয়ার সমান 2p প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস 8p। দেখো সেম ম্যাথ, লেফট হ্যান্ড সাইড লিখে নাও 2p মাইনাস কিউ স্কোয়ার। দেখো এটা তাহলে কাজ সূত্র এ মাইনাস বি স্কোয়ারে কি হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো 2p এটা এ স্কোয়ার মাইনাস 2ab 2p কিউ প্লাস কিউ এর হোল স্কোয়ার কি হবে 4p স্কোয়ার মাইনাস 2 to 4p কিউ প্লাস কিউ স্কোয়ার। দেখো আমাকে এ প্লাস বির হোল স্কোয়ার মানে এখানে একটা প্লাস আনতে হবে, সেখানে মাইনাস অ্যাড করেছিলাম, এখানে কাকে চাই আমার একটা প্লাস দরকার, প্লাস অ্যাড করলে আমাকে একটা মাইনাসও নিয়ে নিতে হবে, সেখানে আমি মাইনাসে সাজিয়েছিলাম, এখানে আমাকে এখানে প্লাসে আছে, তাই কি এই প্লাসটা আমাকে এখানকে নিয়ে আসতে হবে।
আর এই কিউটা এখানেই থাক, আর ওই -4 কিউটা যেমন আছে ওখানে থাকবে, আর এই 4 কিউটা ওর পাশে লিখে নিলাম। ঠিক আছে, এইটা এবার কিভাবে লিখবো দেখো, 2p স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস কিউ স্কোয়ার, আর এইটা কত হবে, দুটোই মাইনাস তাই একই সাইন বসবে, দিয়ে দুটো যোগ হয়ে যাবে, 4p কিউব 4p কিউব 8p কিউব হবে। এইটা কার সূত্র, 2pa প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। দেখো এটা এখানে চেয়েছে, প্রমাণ হয়ে গেল। দুটো ম্যাথসই এক, শুধু একটু আলাদা। রাইট হ্যান্ড সাইড প্রুফ। বোঝা গেল? এবার নেক্সট হচ্ছে আমরা 5-এরটা করবো। 5-এরটাও কিছুটা সেম। 5-এরটা আছে তোমার, লিখে নি দাঁড়ো কি আছে, 3m প্লাস 4n স্কোয়ার ইকুয়াল টু 3m মাইনাস 4n স্কোয়ার প্লাস 48m। সেম ম্যাথ আগেরটার মতন সেম ম্যাথ। দেখো এইটা সিমিলার, এটা আমি এই ম্যাথসটা তোমাদের বলবো না, এই কাজটা হচ্ছে তোমাদের করা। অন্তত একটা ম্যাথস তোমরা করো, আমি খুশি হব। যেমনভাবে আমি করেছি 3 আর 4, তোমাদের কাজ ঠিক সেভাবেই করা। আশা করি তোমরা করতে পারবে। ঠিক আছে, আশা করি পারবে, চেষ্টা করবে, পারবে তোমরা। ঠিক আছে, ভিআই কি আছে, 6x প্লাস 7y স্কোয়ার, দাঁড়াও লিখে নিই, -84xy সমান 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার। ঠিক আছে, দেখো তাহলে কি, লেফট হ্যান্ড সাইড এইটা আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইটা কার সূত্র, এইটা দেখেই বোঝা যাচ্ছে, a প্লাস বি স্কোয়ার, এটা তো জানি। কি সূত্র, এ স্কোয়ার, এ এখানে 6x স্কোয়ার প্লাস 2ab, 2 এ কত 6x, বি কত 7y প্লাস বি স্কোয়ার 7y এর হোল স্কোয়ার মাইনাস 84xy। এটা বোঝা গেল? এটা ভেঙে নাও, 6x স্কোয়ার মানে কি 36x স্কোয়ার, 6 দুগুণে 12, 7 12 84xy, 7y স্কোয়ার মানে কত 49y স্কোয়ার মাইনাস 84xy। দেখো প্লাস মাইনাস কেটে গেল, তাহলে কে পড়ে থাকছে 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার। হাই, তো প্রুফ হয়ে গেল, খুব ইজি, কিছুই নেই। রাইট হ্যান্ড সাইড প্রুফ, দেখতেই বড়, কিচ্ছু নেই, শুধু a প্লাস বি স্কোয়ারের সূত্রে বলে দিলাম, ওইটার সাথে এটা কেটে গেল, হয়ে গেল। আচ্ছা, এবার আমরা নেক্সট ম্যাথটা লিখে নিই, দাঁড়াও। সেম ম্যাথ এটা, আর দেখো আমি এর পরেরটাও করে দেবো না, এটাও পারবে। 3a মাইনাস 4b স্কোয়ার প্লাস 24ab সমান 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার। আমি বলে দিচ্ছি, যতটা বলার আমি বলে দিচ্ছি, তোমাদের কাজ এইটা করা। তোমাদের কাজ কি, এইটাকে সূত্রে ফেলা। এইটা কার সূত্র, a মাইনাস বি কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে -2ab যে পার্টটা বেরোবে ক্যালকুলেশন করলে, সেইটা এটাই হবে, তাও বলে দিচ্ছি। এটা কেটে যাবে, তাহলে শুধু 9a স্কোয়ার 3 এর হোল স্কোয়ার মানে কি, এইটার মানে কি 9a স্কোয়ার হবে, আর 4b মানে কি 16b স্কোয়ার হবে, এটাই থাকবে। ঠিক আছে, এটাও বলে দিলাম। আচ্ছা, নেক্সট 8-এরটা আমি করে দেবো। 8-এরটা কি বলেছে একবার লিখে নিই, 2a বাই 1/a এর হোল স্কোয়ার, দাঁড়াও, সমান 2a মাইনাস 1/a এর স্কোয়ার প্লাস 8। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই, 2a 1/a, এটা সমান আমরা সূত্র a প্লাস বি এর সূত্রে ফেলবো, স্কোয়ারে a স্কোয়ার প্লাস 2, এ কত 2a, বি কত 1/a প্লাস 1/a এর হোল স্কোয়ার, 2a এর হোল স্কোয়ার মানে কত, আচ্ছা এটা এরকমই রাখো, পরে কাজে লাগবে। এ কেটে যাবে, তাহলে কত হবে +4, আর 1/a স্কোয়ারই রাখো। এখানে আমাকে মাইনাসে নিয়ে যেতে হবে সূত্রে, দেখে নাও। এখানে মাইনাসে নিয়ে যেতে হলে
আমাকে মানে আচ্ছা এই যে এইটার সূত্র কি এটা, আর এ মাইনাস বি এর কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার বি স্কোয়ারে কোনো কিছু চেঞ্জ নাই, শুধু এই পার্টটাই চেঞ্জ হয়। তার মানে আমরা এখানে কাটাকাটি করতেই দেখলাম শুধু শুধু ফোরই থাকে, কারণ 2a/1 তো এ কেটে যাবে। তার মানে আমার একটা কি চাই, একটা -4 চাই। আর একটা -4 নিতে তো পারবো না, কোনো একটা মানে ম্যাথে আমি শুধু এরকম তো -4 ধরি অ্যাড করে দিন, এরকম তো পারি না, কারণ আমাকে ঠিক রাখতে হবে যেমন ছিল তেমন। তাহলে -4 নিলে +4ও নিতে হবে, কারণ এই দুটো কেটে 0 হবে। এবার -4টা সাজিয়ে নিই, এই +4 আর এই +4 এদিকে রেখে দিলাম। এটা কাজ সত্য। আচ্ছা এইটা সাজিয়ে দিচ্ছি দেখো, তবে আরও বুঝতে হবে। 2a কত 2a, b কত 1/a প্লাস 1/a স্কোয়ার, এটা কত +8। দেখো এ কেটে গেল, দেখো -4ই হচ্ছে। 2a - 1b স্কোয়ার প্লাস 8, দেখো এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কে প্রুভড। বোঝা গেল? শোনো আমি আবার নেক্সট পার্টে 3-এর দাগেরগুলো বানাবো, কারণ 3-এর অনেক ম্যাথস আছে। এই পার্ট তাহলে আরও বড় হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পার্টে আমি তোমাদের কোষে দেখি 12.2 এর পার্ট মানে 3-এর গুলো করে দেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।